Bismillahirrahmanirrahim. Dear students, dear learners, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear students, dear learners, দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে ডিয়ার স্টুডেন্ট। তাই দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে ক্লাস তৈরি করেছি। ডিয়ার স্টুডেন্টস, আমি আমার চ্যানেলে অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবে, কীভাবে উত্তর বের করবে, কীভাবে উত্তর লিখবে সেগুলো দেখানোর চেষ্টা করি খুব ভালোভাবে। তাই এখনই সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার প্রয়োজনীয় অ্যাসাইনমেন্ট দেখে নেবেন। ডিয়ার স্টুডেন্টস, তাহলে দ্বিতীয় সপ্তাহে ক্লাস 6 কোন অ্যাসাইনমেন্ট থাকতেছে, ক্লাস 6-এর কোন কোন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট থাকছে, এখন সেই ক্লাসগুলো সেই সাবজেক্টের বিষয়গুলো দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখতেছি দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট হচ্ছে যে সাবজেক্টের প্রথম হচ্ছে বিজ্ঞান, তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইসলাম ও নৈতিক শিক্ষা। ডিয়ার স্টুডেন্ট, এই 3 সাবজেক্টের অ্যাসাইনমেন্ট চলতেছে। আমি চেষ্টা করেছি উত্তর সহ অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবে, কভার পেজ সাজাবে এবং উত্তর কীভাবে সংগ্রহ করবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে দ্বিতীয় সপ্তাহ অ্যাসাইনমেন্ট আমি দেখাবো কীভাবে অ্যাসাইনমেন্টের খাতা সাজাবেন, তৈরি করবেন, কোথায় প্রশ্ন উত্তর পাবেন, কীভাবে প্রশ্ন উত্তর দেবেন। ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আমরা দেখতেছি বিজ্ঞান। এখানে 4টি প্রশ্ন আছে, টোটাল 5টি প্রশ্ন আছে। এখানে 4টি প্রশ্ন বিজ্ঞান কি, উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা, তার পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপগুলো কি হবে। তোমরা একটি বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার, এরূপ 50টি বইয়ের আয়তন কত বের করার জন্য বলছে। আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুমের কোন রাজ্যের অন্তর্গত, এদের বৈশিষ্ট্য লিখ। 5 নম্বর আমরা দেখতেছি সাইকাস, সুপারি গাছ, মস, কাঁঠাল গাছ, সরিষা। চক উল্লিখিত উদ্ভিদগুলো কোন ধরনের, তার বৈশিষ্ট্য লেখে। এই উদ্ভিদগুলো কোন ধরনের, এগুলো বৈশিষ্ট্য লিখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা দেখি কভার পেজটা কীভাবে সাজাতে হবে। কভার পেজ সাজানোর জন্য আমাদেরকে প্রথমে অ্যাসাইনমেন্ট শিরোনাম লিখতে হবে। আমরা আমাদের যেই বিষয়ে বিজ্ঞান বিষয়ে যে প্রশ্নগুলো থাকছে সেখানে সেই প্রশ্নের আলোকেই আমাদের অ্যাসাইনমেন্ট শিরোনাম তৈরি করতে হবে। বিজ্ঞানের সংজ্ঞা, প্রক্রিয়া, পরিমাপ এবং উল্লিখিত উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য, এগুলো দিয়ে আমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করব আমরা। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। ডিয়ার স্টুডেন্ট, তারপরে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, তারপরে ছাত্রছাত্রীর নাম লিখবে, তারপরে বিষয় লিখবে, তারপরে তোমাদের শ্রেণী লিখবে, তারপরে রোল নাম্বার, শাখা, তারপরে তারিখ। তোমাদের তারিখটা অবশ্যই 8 তারিখ হবে। 8 তারিখ তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে। ডিয়ার লার্নার্স, ডিয়ার স্টুডেন্টস, দ্বিতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্ট 8 তারিখে শুরু হবে। ডিয়ার স্টুডেন্টস, তারপরে তোমাদের অতি উত্তম ভালো অগ্রগতি প্রয়োজন। এই লাইনটি, মন্তব্য লাইনটি তোমরা লিখে দিলে ভালো হবে, না লিখলেও সমস্যা নাই, কারণ এটি টিচার লিখে দিবে বা টিচার মূল্যায়নের একটি প্রক্রিয়া, তাই টিচার এটি লিখবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তরটি দেখে নেই। বিজ্ঞান কি? আমরা দেখতেছি পাঠ্য বইতে পার্ট 1-এর বিজ্ঞান কি, এখানে স্পষ্টভাবে লেখা আছে বিজ্ঞানটা কি। বিজ্ঞান এক ধরনের জ্ঞান। আমরা এখানে লাল আন্ডারলাইনকৃত সেন্টেন্সগুলি লিখলেই বিজ্ঞানকে আমরা পেয়ে যাব। উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা, তার পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপগুলো কি হবে। তাহলে বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপগুলো আমরা দেখে নিই। ডিয়ার স্টুডেন্ট, এখানে কি সুন্দরভাবে লেখা আছে আমাদের পাঠ্য বইতে বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপ। এখানে বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপগুলো আমরা দেখি প্রশ্ন, সমস্যা নির্বাচন, তারপরে বিদ্যমান তথ্য সংগ্রহ, সম্ভাব্য ফলাফল। এখানে প্রায় এই ধাপগুলো, অনেকগুলো ধাপ আছে। এই ধাপগুলো কি করবে, এই ধাপগুলো তোমরা বৈজ্ঞানিক ধাপগুলো কি হবে শুধু ধাপগুলো লিখলে হবে। পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি হবে, শুধু এই ধাপগুলো চক আকারে লিখলে হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন আমাদের একটা অঙ্ক দিয়েছে, আমি অঙ্কটি করে দিয়েছি। ডিয়ার স্টুডেন্টস, এই অঙ্কটি এটা কিভাবে হবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে অঙ্কটি করে দিচ্ছি, তোমরা এই অঙ্কটা এভাবে দিলে হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা 4 নম্বর প্রশ্ন, আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্ভুক্ত। আমরা দেখতেছি কোন রাজ্যের অন্তর্গত। আমরা অমেরুদণ্ড প্রাণী, মেরুদণ্ড প্রাণী পড়লে বুঝবো এটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত। আমরা এটা পড়লেই পড়া, অথবা 16-17 পেজ পড়লে আমরা এটা কোন রাজ্যের অন্তর্গত আমরা পেয়ে যাব। ডিয়ার স্টুডেন্ট, তাহলে লাস্ট আমাদের যে সাইকাস, সুপারি গাছ, মস, কাঁঠালি গাছ, সরিষা, আমরা দেখতেছি সেম 14 এবং 15 পেজে আমরা এই প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছি। 14 এবং 15 নম্বর হচ্ছে এখানে সরিষা গাছ আছে, আবার আমরা দেখছি 14 নম্বরে এই কাঁঠাল গাছ আছে বা সুপারি গাছ আছে, মস আছে। এগুলো বৈশিষ্ট্য আমরা এখান থেকে সংগ্রহ করে লিখতে পারবো। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা
বিজ্ঞান বিষয়ের কীভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করব আমরা লিখব। আমরা প্রত্যেকেই চেষ্টা করব যেখানে 5টি প্রশ্ন সুন্দরভাবে লেখার জন্য। এখানে 5টি প্রশ্ন লিখতে হয়তো 7 পেজ 8 পেজ লাগতে পারে, যতগুলো পেজ লাগে নেবে, তবে অপ্রাসঙ্গিক লেখা না লিখলে ভালো, শুধু টু দ্য পয়েন্ট সঠিকভাবে লিখলে হবে। ডিয়ার স্টুডেন্টস, তারপরে আমরা দেখতেছি যে বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। ডিয়ার স্টুডেন্ট, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আমরা দেখছি বর্তমান বিশ্বের প্রতিটি ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যাপক ব্যবহার হচ্ছে। বাংলাদেশে ও তার ব্যতিক্রম নয়। তথ্য যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা হয় তার বর্ণনা দাও। ডিয়ার স্টুডেন্ট, তথ্য প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার তার বর্ণনা দেওয়ার জন্য বলছি, আমরা তার বর্ণনা দিয়েছি। কিভাবে বর্ণনা দিতে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এখানে ভূমিকা থাকতে হবে, ব্যবহারের ক্ষেত্রসমূহ থাকতে হবে, প্রযুক্তি ব্যবহার ও সুবিধাসমূহ উপসংহারে থাকতে হবে। স্টুডেন্ট, এখানে একটা তোমার রচনার মতো লিখতে হবে, রচনা যেরকম আমরা লিখি কোথায় কোথায়। তাছাড়া বইতে খুব স্পষ্টভাবে সুন্দরভাবে দেওয়া আছে। আমি বই থেকে তোমাদের পাঠ্য বই থেকে দেখানোর চেষ্টা করছি। পাঠ্য বইতে দেখানোর আগে আমরা দেখবো কভার পেজটা কীভাবে সাজাতে হবে। ডিয়ার স্টুডেন্টস, কভার পেজটা সাজানোর জন্য আমাদেরকে অবশ্যই আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হবে। ডিয়ার স্টুডেন্ট, শিরোনাম হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। ডিয়ার স্টুডেন্ট, আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, এটাই হবে এটা শিরোনাম। তারপরে হচ্ছে তোমার বিদ্যালয়ের নাম লিখবে, তারপরে তোমার নাম লিখবে, বিষয় লিখবে, তারপরে তোমার শ্রেণী লিখবে, তারপরে রোল নাম্বার লিখবে, তারপরে শাখা লিখবে, তারপরে তারিখ 8 তারিখ হবে। ডিয়ার স্টুডেন্টস, তারপরে উত্তম ভালো অগ্রতি প্রয়োজন, এটি লিখলে বলো, না লিখলে সমস্যা নাই। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা কভার পেজটি এইভাবে সাজাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের উত্তরটা আমরা দেখতেছি উত্তরটা সুন্দরভাবে 13 নম্বর পেজ, 9 নম্বর পেজ থেকে শুরু করে 13 নম্বর পেজ পর্যন্ত আমরা এর ব্যবহারগুলো দেখেছি। এর ব্যবহার আছে বিনোদন, তার ব্যক্তিগতভাবে যা সামাজিকভাবে যোগাযোগ, ব্যক্তিগতভাবে সামাজিকভাবে যোগাযোগ, বিনোদন, আমরা বিনোদন ব্যবহার করি, তার প্রচার গণমাধ্যম হিসেবে প্রকাশনা ব্যবহার করি, ব্যাংকে ব্যবহার করি। তাহলে আমরা অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি, আমাদের এই তথ্য প্রযুক্তি ব্যবহার করতেছি। তাই 9 থেকে শুরু করে 13 নম্বর পেজে আমরা এটার উত্তর পেয়ে যাচ্ছি। শুধু এই প্রচার গণমাধ্যম এগুলো তুমি দেখে লিখলে কোনো সমস্যা নাই। আর ভূমিকা বইতে প্রথম তথ্য প্রযুক্তির ব্যবহারের নিচে দেখবে 3-4 লাইন লেখা আছে, ওইটা ভূমিকা দিলে চলবে। তারপরে ব্যবহার ক্ষেত্রসমূহ, এগুলো হচ্ছে ব্যবহার ক্ষেত্রসমূহ। তারপর প্রযুক্তি ব্যবহার সুবিধাসমূহ, এখানে আমরা দেখবো সুবিধাসমূহ আছে। তারপর উপসংহার টেনে দিলে, উপসংহার বললে লিখলে সমস্যা হবে না। ডিয়ার স্টুডেন্ট, এভাবে তোমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্ট তৈরি করবে। স্টুডেন্টস, এখন আমরা ইসলাম ও নৈতিক শিক্ষার অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবে আমরা দেখাবো। ডিয়ার স্টুডেন্ট, ইসলাম ও নৈতিক শিক্ষার অ্যাসাইনমেন্ট তৈরি করতে আমরা দেখতেছি এই প্রশ্ন এখানে 4টি দিয়েছে, আন্ডারলাইনকৃত লাল দাগ দেওয়া সার্কেলের ভিতরে আমরা 4টি প্রশ্ন দেখছি। আসমাউল হোসনা বলতে কি বোঝায়? আল্লাহ পাকের 5টি গুণবাচক নামের অর্থ লিখো। তুমি কিভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারো? দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র ব্যাখ্যা করো। ডিস্ট্রিক্ট আমরা 4টি প্রশ্ন পেয়েছি, দেখে যাক 4টি প্রশ্ন কিভাবে আমাদের উত্তর দিতে হবে, অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। তার আগে আমরা দেখিনি কিভাবে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হবে। আসমাউল হোসনার সংজ্ঞা, 5টি গুণবাচক নামের অর্থ, দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র এর ব্যাখ্যা। স্টুডেন্ট, আমরা এটা পেয়ে গেছি শিরোনাম। তারপরে আমরা বিদ্যালয়ের নাম লিখবো, তারপরে তোমাদের নাম লিখবে, তারপর বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। স্টুডেন্ট, তারপরে আমরা দেখতেছি শ্রেণী লিখতে হবে, তারপরে রোল নাম্বার, শাখা, তারপরে তারিখ, অতি উত্তম ভালো অগ্রগতি প্রয়োজন। এই লাইনটি লিখলে ভালো, না লিখলে সমস্যা নাই। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা ডিয়ার স্টুডেন্ট এখন দেখবো আমরা কিভাবে প্রশ্নগুলো উত্তর দিব। ডিয়ার স্টুডেন্ট, এখানে লেখা আছে আসমাউল হোসনা বলতে কি বোঝায়? আমরা পাঠ্য বইতে পার্ট 5-এ আমরা পেয়ে গেছি আসমাউল হোসনা, আরেকটা আরবি শব্দ আসমা শব্দের অর্থ হচ্ছে নামসমূহ। স্টুডেন্ট, এখানে এটুকু দিলে আমাদের এই প্রশ্ন হয়ে যাবে। স্টুডেন্ট, আমরা নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের আল্লাহ পাকের 5টি গুণবাচক নামের অর্থ সহ লিখো। স্টুডেন্ট, আমরা দেখেছি পাঠ্য বইতে আছে, আমাদের পাঠ্য বইতে লেখা আছে আল্লাহু আলিম, আল্লাহু হাকিম, আরও অনেকগুলো আছে আমি দেখছি। স্টুডেন্ট, এভাবে আমরা 5টি গুণবাচক নামের অর্থ লিখব, শুধু অর্থ। এই আল্লাহ আলিম এটার অর্থ কি আমরা লিখব, তারপরে আল্লাহু হাকিম এবং 5টা গুণবাচক নামের অর্থ লিখলে হয়ে যাবে। অর্থ সহ লেখো, তাহলে আমরা অর্থ সহ লিখলে হয়ে যাবে। এখানে বলতে আল্লাহ পাকের 5টি গুণবাচক নাম, অর্থ সহ লেখো, অর্থ সহ লেখো।
মানে 2-1 লাইন ব্যাখ্যা দিলে সমস্যা নেই, 2-1 লাইন ব্যাখ্যা দিয়ে লিখবে। রেস্টুরেন্ট, তাহলে আমরা 3 নম্বর এই প্রশ্নে চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে তুমি কিভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারো। রেস্টুরেন্ট, আমরা আল্লাহর গুণে গুণান্বিত হতে পারো। এখান থেকে দেখেছি যে আমরা পেজ নাম্বার 8 নম্বর পেজের আমরা যদি এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখি, তাহলে তুমি কিভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারো, এটা উত্তরটা হয়ে যায়। রেস্টুরেন্ট, তারপরে দুনিয়া আখিরাতে সশক্ত ব্যাখ্যা করো। আমরা এটা অর্থ, এটার উত্তর পেয়েছি। আখিরাতে বিশেষ গুরুত্বের ভিতরে আমরা দেখি যে দুনিয়া হলো আখিরাতে শস্যক্ষেত্র। আমরা এই পেজটা 11 নম্বর পেজে এটুকু দিলে হয়ে যাবে দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র ব্যাখ্যা করো। রেস্টুরেন্ট, ডিয়ার লার্নার্স, আমরা প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে ক্লাস আপলোড দিই, বা কীভাবে অ্যাসাইনমেন্ট দিতে হবে, কীভাবে তৈরি করতে হবে, ক্লাসগুলো দিয়ে থাকি। তাই আবার বলছি, প্রত্যেক সপ্তাহে অ্যাসাইনমেন্ট পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন। ডিয়ার স্টুডেন্ট, আগামী সপ্তাহে তোমাদের যে সাবজেক্ট অ্যাসাইনমেন্ট থাকতেছে সেটা হচ্ছে ইংরেজি, গণিত, কৃষি শিক্ষা। ডিয়ার স্টুডেন্ট, ক্লাস 6 এর জন্য আগামী সপ্তাহের অ্যাসাইনমেন্ট আবার বলে দিচ্ছি, ইংরেজি, গণিত, কৃষি শিক্ষা। আমি অবশ্যই আমার চ্যানেলে ইংরেজি, গণিত, কৃষি শিক্ষা সলিউশন সহ অথবা সমাধান সহ কীভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে, কীভাবে কভারেজ দিবে, কীভাবে উত্তর দিবে, আবার টিউটোরিয়াল তৈরি করব। তাই আমার চ্যানেলের সাথে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।